নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসে কোন কোন কাজকর্ম এবং কোন কোন খাওয়া দাওয়া আপনি এড়িয়ে চলবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শিবের ভক্তি এবং পার্বতীর শক্তিতে সমর্পিত শ্রাবণ মাস। এই মাসে শিবকে খুশি করার জন্য বিশেষ পূজা অর্চনা করা হয়। তার পাশাপাশি শ্রাবণ মাসে কিছু সাধারণ নিয়ম পালনের কথাও বলা হয়। শ্রাবণ মাসে নির্দিষ্ট কিছু খাবার সামগ্রী এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। শ্রাবণ মাসে কী খাবেন বা কী খাবেন না এবং কোন কোন কাজকর্ম করবেন না সেই বিষয়ে আজকের পর্বে বিস্তারিত জানব। প্রথমেই বলি, শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিব প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসে। এমন পরিস্থিতিতে শাক তুলে খাওয়া শুভ বলে মনে করা হয় না। এর ফলে শিব অত্যন্ত অখুশি হয়। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী শ্রাবণ মাসে শাক খেলে পিত্তবিধিকারী তত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে হজমের সমস্যা দেখা দেয়। অন্যদিকে শ্রাবণ মাসে অধিক বৃষ্টিপাত হয়, যার ফলে শাক পাতায় কীটপতঙ্গের সংখ্যা বেড়ে যায়। এমন সময় শাক খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। তাই শ্রাবণে শাক খাওয়া এড়িয়ে যাওয়া উচিত। শ্রাবণ মাসে শাকের পাশাপাশি আরও কিছু জিনিস আপনাকে এড়িয়ে যেতে হবে, যেটা হলো শ্রাবণে দই খাবেন না। শ্রাবণ মাসে আর্দ্রতা এবং শীতলতা বৃদ্ধি পায়। দইয়ের প্রকৃতি ঠান্ডা, তাই দই খেলে ঠান্ডা লেগে সর্দি কাশি হতে পারে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া দই খাবেন না। শ্রাবণ মাসে দুধ পান করতে নেই। কেন জানেন? শ্রাবণ মাসে দুধ খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলে মনে করা হয়। গরু মোষ সবুজ ঘাস খাওয়ার সময় অধিক পরিমাণে কীটপতঙ্গ ভক্ষণ করে, তাই দুধে ব্যাকটেরিয়ার সম্ভাবনা বিশেষভাবে বেড়ে যায়। তাই শ্রাবণ মাসে দুধ পান করা থেকে বিরত থাকা উচিত এবং শ্রাবণ মাসে একদমই আমিষ খেতে নেই। শ্রাবণ মাসে আমিষ খাবার অর্থাৎ রসুন পেঁয়াজ একদমই খেতে নেই। এই জিনিসগুলি শরীরকে উত্তপ্ত করে, যার ফলে ব্যক্তি ভোগ বিলাসিতার প্রতি আকৃষ্ট হয়। ফলে শিব ভক্তিতে বাধা উৎপন্ন হয়। তাই শ্রাবণ মাসে এই ধরনের খাবার বা আমিষযুক্ত খাবার খাবেন না। এছাড়াও আরও কিছু কিছু কাজ আছে যা শ্রাবণ মাসে করতে নেই। সেগুলো হলো, এই মাসে শরীরে তেল মালিশ করবেন না। আবার শ্রাবণ মাসে চুল দাড়ি কাটতে নেই। আরও একটি কাজ, যেটা হলো ভুলেও শিবকে তুলসী নিবেদন করবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর আপলোড পেতে আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানটা অল করে দিতে হবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।